আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। রোজা আমাদেরকে শুধু পানাহার থেকে দূরে রাখার উদ্দেশ্যে আসেনি। এটা মহান আল্লাহ তাআলা দিয়েছেন যেন আমরা মুত্তাকি হতে পারি। তাকওয়া অর্জন করে সকল প্রকার খারাপ কাজ থেকে যেন আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা যদি রোজা রেখে খারাপ কথা বলি, মিথ্যা কথা বলি, ঝগড়া ফাসাদে লিপ্ত হই, তাহলে আমাদের এই রোজার উদ্দেশ্য কি হাসিল হবে? না। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ পরিত্যাগ করতে পারে না, তার পানাহার ত্যাগ করার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আরো একটি হাদিসে বলেছেন, রোজা একটি ঢাল স্বরূপ। তোমাদের মধ্যে থেকে কেউ যদি রোজাদার হয়, সে যেন অশ্লীল কথা না বলে, ঝগড়া ফাসাদে না জড়ায়। কেউ যদি তাকে গালিও দেয়, সে যেন বলে, আমি রোজাদার, আমি রোজাদার। প্রিয় বন্ধুরা, এই থেকে আপনি কি বুঝলেন? যে রোজা মহান আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। আর সেই তাকওয়াটা আমরা অর্জন করব সকল প্রকার খারাপ কাজ, মিথ্যা, ঝগড়া ফাসাদ এবং যত ধরনের খারাপ কাজ আছে সেগুলো থেকে দূরে থেকে। তো আমরা যদি এইগুলো করি, তাহলে এই যে আমরা ১৫ ঘন্টার মতো অ্যা পানাহার থেকে দূরে থেকে কষ্ট করি, এই কষ্ট আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তাই প্রিয় বন্ধুরা, আসুন নিজেদেরকে সংযত করে রমাদান মাসে সকল প্রকার মিথ্যা, অশ্লীল কাজ, অশ্লীল কথা সবকিছু থেকে, ঝগড়া ফাসাদ সবকিছু থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।